এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা হচ্ছে 2014 টেট থেকে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল 2017 সালে, সেটাকে কেন্দ্র করে আরেকটি জটিলতা, যেখানে ক্যান্ডিডেট দাবি করা হয়েছে যে আমার চেয়ে কম নম্বর পেয়েও অনেকে চাকরি করছে, মেরিট লিস্টে আমি বেশি নম্বর পাওয়া সত্ত্বেও আমাকে চাকরি দেওয়া হয়নি। সেই অভিযোগ নিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন। সেই নিয়ে একটি অর্ডার কপি যারা 2014 সালে এখনও তাদের মামলা কোর্টে লড়ছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যারা 2014 সালে থেকে চাকরি পাওয়ার জন্য তাদের মামলা কোর্টে ঝুলছে বিভিন্ন কারণবশত, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 2014 সাল থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত 2024 সালের যতগুলি রিক্রুটমেন্ট হয়েছে বা তার জটিলতা এখানে মোটামুটি উল্লেখ করা হয়েছে। আমরা যদি এই অর্ডার কপিটা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা অনেক কিছুই জানতে পারবো এখান থেকে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই এই অর্ডার কপিতে কি আছে। চলুন, কি বলছে এখানে। দ্য পিটিশনার পার্টিসিপেট ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2014 held by the board in the year 2015 and appointment notification for recruitment primary school teacher published the board 26 September and 2016 2016 সালে নোটিফিকেশান করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। ক্যান্ডিডেট হু হ্যাড টেট কোয়ালিফাইড আর এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য সেইড রিক্রুটমেন্ট প্রসেস, এলিজিবল ছিল বা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল। In response to the said notification, the petitioner applied for the post of assistant teacher and he was called in the interview. Though the petitioner participated in the interview, but he never got to know the fate of the recruitment process. He was under the impression that had he been successful in the interview, then he would have been notified by the board. As there was no communication from the end of the board, the petitioner was under the impression that he was unsuccessful in the recruitment process and he did not proceed with the matter and any other. সে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল, ইন্টারভিউ দিয়েছিল। ইন্টারভিউ দেওয়ার পরে প্যানেল যে প্রকাশিত হয়েছিল সেই প্যানেলে সে আনসাকসেসফুল হয়েছিল। এমনকি সে মনে করেছিল যে আমি ব্যর্থ হয়েছি, আমি প্যানেলে অন্তর্ভুক্ত হতে পারিনি, ক্যান্ডিডেট মনে করেছিল। ইন কমপ্লায়েন্স of an order date 23rd September 2020 passed by the court in WPS 7907 of 2019, Ramesh Malik and ORS on the state of West Bengal. The board published a list of recommended candidates on 28 November 2022 along with breakup of their scores. Ramesh Malik এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি মামলায় 23 সেপ্টেম্বর 2022 তারিখে এই মামলার অর্ডার হয়ে 2022 এই মামলার অর্ডার হয়েছিল। 28 নভেম্বর 2022 ব্রেকআপ মার্কস বা স্কোর সহ বোর্ড একটি প্যানেল প্রকাশ করেছিলেন, একটি লিস্ট প্রকাশ করেছিলেন। অন এ পার্সুয়াল অফ দ্য সেইড লিস্ট দ্য পিটিশনার নোটিস সেভারাল ডিসক্রিপেন্সিস ই মেড অন অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সিকিং ইনফরমেশন উইথ রিগার্ড টু দ্য ব্রেকআপ অফ হিজ মার্কস অবটেইনড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। On receipt of the information from the board, the petitioner discovered that several candidates who secured less marks than him were given appointment. বলা হচ্ছে যে এখানে যে স্কোর ব্রেকআপ মার্কস প্রকাশ করেছিলেন বোর্ড, সেখানে সে দেখার পরে তার মনে সন্দেহ জাগার জন্য সে আরটিআই করে। আরটিআই করার পরে বোর্ড যে ইনফরমেশান যায় সেখানে দেখতে পেয়েছে যে তার ক্যাটাগরিতেই তার চেয়ে কম মার্কস পেয়ে অনেকে চাকরি পাচ্ছে, কিন্তু সে চাকরি পায়নি। এই হলো বাকবিতণ্ডা। Further, list of recommended candidates was published by the board in the month of May 2023, where from the petitioner found out that he secured more marks than the persons empaneled in the said list. 2023 মেতে আবার একটি লিস্ট প্রকাশ করা হয়। Candidate was published. Further list of the recommended candidates was published by the board in the month of May 2023, where from the petitioner found out that he secured more marks than the persons empaneled in the said list. একটি লিস্ট আবার মে 2023 সালে প্রকাশ করা হয়, সেখানেও পার্সন দেখতে পায় যে ব্যক্তিটি যে এমপ্যানেলডের চেয়ে সে মোর মার্কস ক্যারি করেছে। দ্য পিটিশনার কন্টেন্স দ্যাট হি হ্যাজ গট মোর মার্কস দেন সাম অফ দ্য আদার এমপ্যানেল ক্যান্ডিডেটস ইন দ্য সেম ক্যাটাগরি, হি আউট টু বি কনসিডার ফর অ্যাপয়েন্টমেন্ট। তাকে যেহেতু সে বেশি মার্কস পেয়েছে অন্যান্য ক্যান্ডিডেট
চেয়ে সেই লিস্ট অনুযায়ী তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। It is the specific case of the petitioner that the board did not publish any panel in the petitioner এখানে বলতে চেয়েছে যে বোর্ড যেহেতু কোনো প্যানেল পাবলিশ করেনি 2016 সালের রিক্রুটমেন্টের জন্য, 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কোনো প্যানেল কিন্তু বোর্ড পাবলিশ করেনি, সেহেতু আমি কিভাবে জানবো যে এর মধ্যে ডিসক্রিপেন্সিস হয়েছে। 2022 বা 23 সালে 2022 সালের শেষে বা 2023 সালের শুরুতে যে লিস্ট প্রকাশ্য হয়েছিল সেই ব্রেকআপ মার্কস দেখে আমি জানতে পারি যে ওখানে ডিসক্রিপেন্সিস হয়েছে, তারপরে আমি কোর্টে দ্বারস্থ হই। রাইট টু ইনফরমেশনে সে জানতে পারে সব কিছু। যেহেতু 2016 রিক্রুটমেন্ট প্রসেসে কোনো ব্রেকআপ মার্কস সহ প্যানেল কিন্তু প্রকাশ হয়নি, যেটা 2022 রিক্রুটমেন্টে হয়েছে প্যানেল প্রকাশ 2024 সালে এসে, সেটা কিন্তু ওখানে হয়নি। The petitioner vehemently contends that the board adopted corrupt practice is not publish the panel in accordance with the rules. Aforesaid illegality of the board center to light only after direction was passed by the court of the publication of the merit list. যেহেতু মেরিট লিস্ট পাবলিশ করেনি, পিটিশনার জোর দিয়ে বলছে যে এর মধ্যে করাপশন হয়েছে, যার জন্য আমি চাকরিটা পাইনি। দ্য পিটিশনার রিলাইজ অন দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট 7 July 2023 in petitioner for special leave to appeal 13024 13026 of 2024 Twin Kumar Haldi and ORS versus Priyanka Noskar and ORS. Reliance has also been placed in the আচ্ছা এগুলো না জানলেও চলবে। আচ্ছা, পিটিশনার বলতে চাই যে এই যে অর্ডারগুলো হয়েছে ম্যাক 1109 দীপঙ্কা সিং অ্যান্ড ওআরএস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড ওআরএস, সোমরাই চৌধুরী অ্যান্ড ORS State of West Bengal, and order date 14 March 2022 passed by the Honorable Division Bench MAT 1309 2019 Can on 2020 আজমল হক অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই সমস্ত অর্ডারের ফলে বোর্ড কিন্তু প্যানেল বলা হয়েছে যে প্যানেল 1 বছর পরে মানে এক্সপায়ার হয়ে যায়, তারপরেও কিন্তু কোর্টের অর্ডারে পিটিশনার কোর্টকে দেখিয়েছেন যে কোর্টের কাছে নিয়ে গেছেন যে এই সোমরাই চৌধুরী, আজমলি হক, দীপঙ্কা সিং এই সমস্ত অর্ডারের ফলে কিন্তু পিটিশনারদের পরবর্তীকালে চাকরি দেওয়া হয়েছে 2022 সালে এসেও। এমনকি পিটিশনার দাবি করেছে যে 2024 সালেও 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকেও চাকরি দেওয়া হয়েছে বা প্রসেসিং চালিয়েছে। It has been submitted that appointment to candidate from the 2016 recruitment process is still being made in the year 2024. The conduct of the board implies that panel which was to be valid only for a period of the 1 year from the date of the approval has not expired. বলা হচ্ছে বোর্ড এখানে মানে দ্য কন্ডাক্ট অফ দ্য বোর্ড ইমপ্লাইজ দ্যাট দ্য প্যানেল হুইচ ওয়াজ টু বি ভ্যালিড অনলি ফর আ পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য ডেট অফ ইট ইস অ্যাপ্রুভাল হ্যাজ নট এক্সপায়ার্ড। এখানে ক্যান্ডিডেট কোর্টের সামনে নিয়ে এসেছে যে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা 2014 সালেও এখনও চলছে। বোর্ড বলছে না, আমাদের 1 বছরের মধ্যে প্যানেল এক্সপায়ার হয়ে যায়, আমরা এখান থেকে আর নিয়োগ দিতে পারবো না, বোর্ডের দাবি। ইট হ্যাজ বিন fervently pleaded that there has been no intentional delay or laches on the part of the petitioner in the approach in the court. পিটিশনার বলছে আমি কোনো ডিলাই করিনি, কারণ বোর্ড তো কোনোভাবেই কোনো প্যানেল প্রকাশ করেনি। তাহলে আমি বুঝবো কি করে যে আমার সঙ্গে ডিসক্রিপেন্সিস হয়েছে? প্যানেল বা ব্রেকআপ মার্কস প্রকাশ হওয়ার পরে আমি আরটিআই করে জানতে পেরেছি, যেটা 2023 সাল পর্যন্ত সময় লেগে গেছে, তারপর আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, আমি কোনোভাবে ডিলাই করিনি। দিস ইজ নো কোশ্চেন অফ এক্সপায়ার অফ দ্য সেইট প্যানেল। তাহলে এখানে প্যানেল এক্সপায়ার উপরে হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এখানে প্যানেল এক্সপায়ার হওয়ার কোনো প্রশ্ন এখানে আসবে না। দ্য কন্ডাক্ট অফ দ্য বোর্ড ইমপ্লাইজ দ্য প্যানেল ইজ স্টিল ভ্যালিড। দ্য বোর্ডের আচরণ দেখে বলা যেতে পারে যে প্যানেল এখনও ভ্যালিড আছে, এই হচ্ছে পিটিশনারের দাবি। কিন্তু বোর্ড এখানে বলতে চাইছেন, এই যে প্যারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এগুলো আপনাদের বলছি না, এই প্যারাগুলো তো বোর্ড বলতে চাইছেন যে যেহেতু প্যানেল 1 বছর হয়ে গেছে সেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, বোর্ড সেই জন্য এখন এখান থেকে চাকরি দিতে পারবেন না, নিয়োগ দিতে পারবেন না। এই হচ্ছে বোর্ডের সঙ্গে পিটিশনারের কন্ট্রাডিক্ট। কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সেনা আজ এই টোটাল বোর্ডের কথা বা পিটিশনারের পক্ষ থেকে উকিলের কাছ থেকে বিস্তারিত শুনেছেন, শুনে উনি অর্ডার দিয়েছেন। সেই অর্ডার দেওয়ার পরে
ওখানে বলা হয়েছে যে বোর্ড কখনোই এইভাবে প্যানেল প্রকাশ না করে, ব্রেকআপ মার্কস প্রকাশ না করে নিয়োগ দিতে পারে না। এখানে তাহলে ক্যান্ডিডেট কি করে বুঝবে যে এখানে ডিসক্রিপেন্সি হয়ে বা দুর্নীতি করে চাকরি হয়নি, বা আমাকে একটি ক্যান্ডিডেটের অধিকার আছে যে তাকে তার পরীক্ষায় সে কত মার্কস পেয়েছে, কিভাবে তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সে কেন পায়নি বা কেন পেয়েছে, সেটা একটি ক্যান্ডিডেটের জানার অধিকার আছে। সেহেতু সেই মেরিটের উপরে ভিত্তি করে অমৃতা সিনহা এক প্রকার পিটিশনের পক্ষেই গিয়েছেন বলা যেতে পারে। এই জন্য 8ই নভেম্বরের মধ্যে, দেখুন এখানে বলা আছে 8ই নভেম্বরের মধ্যে, একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, দ্য বোর্ড ইজ ডিরেক্টেড টু ফিল এফিডেভিট ইন অপোজিশন উইথ 8 November 2024, reply if any by 8 November 2024. মানে বোর্ড ডিরেক্টেড টু ফাইল এফিডেভিট ইন অপোজিশন উইথিন 8 নভেম্বর, 8ই নভেম্বরের মধ্যে বোর্ডকে একটা এফিডেভিট দিতে বলছে, ইফ এনি বাই 18 নভেম্বর। দ্য এফিডেভিট শ্যাল ডিসক্লোজ দ্য ম্যানার অফ প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ দ্য প্যানেল, ডেট অফ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল। এছাড়াও এফিডেভিটে উল্লেখ করতে বলা হয়েছে কবে প্যানেল প্রিপারেশন হয়েছিল, প্যানেল কীভাবে প্রিপেয়ার করা হয়েছিল, পাবলিকেশন অফ দ্য প্যানেল, ডেট অফ অ্যাপ্রুভাল কবে হয়েছিল প্যানেল, ডেট অফ এক্সটেনশন, কবে প্যানেলের ডেট বাড়ানো হয়েছিল কিনা, ভ্যালিডিটি, পিরিয়ড অফ দ্য প্যানেল ইফ এনি, অ্যান্ড অল আদার স্টেপস টেকেন ইন দ্য কানেকশন উইথ দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে কী সম্পর্ক ছিল। লিস্ট অফ ম্যাটার ফর হিয়ারিং ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ দ্য ডিসেম্বর 2024 আবার এটি হিয়ারিং হবে। আর্জেন্ট সার্টিফিকেট। এই হলো বিস্তারিত আপডেট। তো একটু বড় হয়ে গেল ভিডিওটা। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশনের জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কোনো জানার থাকলে।